হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পবিত্র অফিসিয়াল। পক্ষ থেকে সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। তো সবজির মধ্যে একটা প্রধান সবজি হলো আলু। তো আলুর আমরা ভিন্ন ধরনের রেসিপি করে বাড়িতে খাই। তো আজকে পরিবারের ছোট থেকে বড় সকলেরই পছন্দের একটা রেসিপি, যা দিনে ভাতের সাথে বা রুটি দিয়ে সব কিছুই পছন্দের মতন একটা রেসিপি। তো আর যে সমস্ত বন্ধুরা আমার নতুন হয়ে আছো, তারা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনটা প্রেস করে দেবে, যাতে আমি নতুন নতুন রেসিপি দিই তোমাদের কাছে পৌঁছে যাই। নমস্কার বন্ধুরা, আমি পবিত্র। তো চলো, আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ আলুটাকে ছিনে নিলাম। তারপরে দেখো আলুটাকে কীভাবে একটু কেটে নিই। তো এই আলুগুলো বেশি বড় বড় করে কাটা হবে না, সেম এইরকম ছোট ছোট একটা আকারের সাইজ করে কেটে নিতে হবে, যাতে আমি আজকে বিনা জলে এই রেসিপিটা তৈরি করব। তো আমি এইভাবে করে আলুগুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে সব আলুগুলো একসাথে কেটে নিলাম। দেখো এক এক করে আলুগুলো সবগুলোকে কেটে নিচ্ছি। তারপরে দেখো এবার আলুগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এইভাবে করে আলুটাকে ধুয়ে নেব। আর চলো এবার কড়াইয়ে চলে এসেছি। সর্বপ্রথম আমি প্রথমে 50 গ্রাম মতন চীনা বাদাম দিয়ে বাদামটাকে ড্রাই রোস্ট করে নেব। আমার বাদামটা ড্রাই রোস্ট করে নিলাম প্রথমত। তারপরে সেই কড়াইতে দেখো আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটার পরিমাণটা একটু বেশি থাকবে, কেননা আমি এইখানে জল কোনো ব্যবহার করব না। তো সে কারণেই আমি এখানে তেলের পরিমাণটা বেশি দেব। বেশি বলতে এমনটাই নয় যে একবারে বেশি, পরিমাণ মতন করে দেবে। আর দেখো আমি কড়াইয়ের চারি সাইডে লাগিয়ে নিলাম তেলটাকে। আর ফোড়নে দেখো 2 পিস তেজপাতা দিয়ে দিলাম, আর গোটা 3-4 শুকনো লঙ্কা, জিরে আর কালো জিরে, এইগুলো দিয়ে আমি এবার আলুটাকে দিয়ে দেব। দেখো, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই লো থাকবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে স্পিড থাকবে না, কেননা আমি পুরোটাই বিনা জলের আজকে এই রেসিপিটা বানাবো। তারপর দেখো পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি পরিমাণ মতন হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর রঙের জন্য এখানে কাশ্মীরি মির্চি পাউডার ব্যবহার করলাম, আমি কিন্তু আর কিছু ব্যবহার করলাম না। তো এবার চলো আলুটাকে এইভাবে নাড়াচাড়া করে নেব। আর স্লো ফ্লেমে আজ এই রেসিপিটা বানাবো, কোনো রকমই কোনো সময়ের জন্যই হাই ফ্লেম থাকবে না। তো আমি এবার ঢাকনা দিয়ে দিলাম একটা। আর গ্যাসের ফ্লেমটা দেখতে পাচ্ছ পুরো স্লো। তারপরে দেখো আমি মিনিট 2 বাদ দিয়ে ঢাকনাটা আবার খুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর যে সমস্ত বন্ধুরা আমার নতুন হয়ে এখনও আছো, তারা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন দাবিয়ে দেবে, যাতে আমি নতুন নতুন রেসিপি দিই তোমাদের সামনে পেয়ে যাবে। আর দেখো আমি সেই বাদামটা ড্রাই রোস্ট যেটা করেছিলাম, মিক্সিতে একটা পাক দেবো, বেশি নয়। দেখো একটা পাক দিই কেমন আধ ভাঙা হয়ে গেছে। এবার দেখো কিছু গোটা 4-5 লঙ্কা আমি চিড়ে নেব এমন করে। আর দেখো আমি বারে বারে দেখছি একটাই কারণে, এখানে যেহেতু জল ব্যবহার করব না, সেখানে আমি বারবার একটু লাড়াচাড়া করে নেব। আর দেখো আমি এবার লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আলুটা প্রায় হওয়ার মধ্যেই, তো সেখানে এবার আমি আবার একবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা বারবার একটু দিয়ে দিতে হবে। তারপরে দেখো আমি কিন্তু অল্প পরিমাণে পোস্ত দিয়ে দিলাম। এখানে তোমরা কিন্তু তিলও ব্যবহার করতে পারো, সাদা তিল ব্যবহার করতে পারো। আমি পোস্ত খেতে ভালোবাসি, তাই পোস্ত দিলাম। আর পোস্ত দিয়ে রেসিপিটা খুব একটা সুন্দর রেসিপি, সব বাড়ির পছন্দের, সে কারণে আমি পোস্ত দিয়ে করলাম। তোমরা যদি পোস্ত না থাকে তো তিল দিতে পারো। তো দেখো আলুটা দেখছি আমি, আলুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এবার লাস্টের দিকে দেখো আমি যে বাদামটাকে ড্রাই রোস্ট করে রেখে আধ ভাঙা করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর এই রেসিপিটা অবশ্যই তোমরা ঘরে ট্রাই করবে। ছোট থেকে বড় সকলের এক পছন্দের একটা রেসিপি, যা দিয়ে খাবে তাতেই ভালো লাগবে। তারপরে দেখো আমার রেসিপিটা কিন্তু আজকে রেডি হয়ে গেল। পোস্ত দিয়ে আলু ভাজা বিনা জলে।
তো বন্ধুরা প্লিজ এই রেসিপিটা তোমরা ঘরে ট্রাই করবে এবং প্লিজ আমাকে একটা কমেন্ট করতে কেউ বলবে না, প্রতিটা রেসিপির মতন আমাকে এই কমেন্ট করে বলবে যে এই রেসিপিটা কেমন হলো। তোমাদের একটা কমেন্টে আমি অনেক উৎসাহিত হই এবং নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আবারও আসতে পারবো। এবং এই চ্যানেলটার পাশে সকল বন্ধুরা থেকো, আর সুন্দর সুন্দর খাবার, সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে আমি তুলে ধরবো। আর ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি পবিত্র, টাটা বাই।